নাটকের শুরুতে আমরা দেখি মহিলা প্রধান বাইজিং তার বসের কাছ থেকে একটি কল পাচ্ছেন, যিনি তাকে সকালের নাস্তা আনতে এবং তাকে নিতে বলেন। বাইজিং নিজেকে একজন সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে দেয় যে একটি কোম্পানিতে কাজ করে এবং বলে যে আজ ভ্যালেন্টাইন্স ডে এবং 10 দিন আগে আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গেছে কারণ আমি তাকে যথেষ্ট সময় দেইনি। সে রেগে গিয়ে তার প্রেমিকের ছবি ট্র্যাশে ফেলে দেয় এবং তার বন্ধু চুচুকে একটি ভয়েস বার্তা পাঠায় যাতে সে তার প্রেমিকের সাথে ব্রেকআপের কারণ বলে। আজকের দিনটা তোমার সাথে কাটাবো। তার বসের জন্য নাস্তা তৈরি করার সময় বাইজিং তার বন্ধু চুচুকে তার প্রেমিকের সাথে দেখে। সে তাদের উভয়ের মুখোমুখি হয় এবং তার প্রেমিক তাকে মানসম্মত সময় না দেওয়ার জন্য তাকে দোষারোপ করে এবং বলে যে আপনি আপনার বসের জন্য সবকিছু করেন। বাইজিং হৃদয় ভেঙে পড়েছে। তিনি আবার তার বসের কাছ থেকে একটি কল পান, যিনি নাস্তার জন্য জিজ্ঞাসা করেন। বাইজিং তার বন্ধুর কাছ থেকে নাস্তা নিয়ে ব্যঙ্গাত্মকভাবে বলে, নাস্তার বিনিময়ে আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড দিয়েছি। মেইল লিড জিন শি বাইজিংয়ের বস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বাইজিং তাকে নাস্তা দেয়, কিন্তু দেরি হওয়ায় বেতন থেকে টাকা কেটে নেয়। তারপর সে তাকে সকালের নাস্তা খেতে বলে, কারণ আমার ক্ষুধা নেই। বাইজিং লক্ষ্য করে যে জিনশি তার কাফলিংগুলি গাড়িতে ভুলে গেছে এবং সে সেগুলি তাকে দিতে যায় এবং তার হাত ধরে, যা তাকে হাসায়। তিনি কফলিং এবং পাতা পড়েন এবং তার মুখ থেকে হাসি অদৃশ্য হয়ে যায়। পরের দৃশ্যে বাইজিং সাঁতার কাটছে এবং আমাকে নিয়ে ভাবছে, বস আমাকে সাঁতার কাটতে বললেন কেন? সে ডুবতে শুরু করে এবং জিনশি তাকে বাঁচায় এবং বলে যে আমি তোমাকে বলেছিলাম নিজেকে হত্যা না করার জন্য ব্যায়াম করতে। জিনশি তখন বাইজিংকে একটি তাজা নুডল ডিশ আনতে বলেন। নুডলস খাওয়ার সময় বাইজিংয়ের গোড়ালি আটকে যায় এবং সে পড়ে যায়। সে হাসপাতালে জেগে ওঠে এবং তার বন্ধু এবং প্রেমিকের ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের একটি পোস্ট দেখে। সে নিজের জন্য দুঃখ পায়। পরে সে তার পাশে মিস জিনশিকে দেখে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? তিনি বলেন, আপনি মিটিং নোট অধ্যয়ন না, তাই আমি এসেছি। বাইজিং মনে করে আমি জানতাম সে এই কারণে আসবে। সে কাজ করার চেষ্টা করে কিন্তু করতে পারছে না এবং মিস জিন বলেছেন কোনো সমস্যা নেই, আমি নিজেই কাজটি করব। বাইজিং তার ল্যাপটপ চেক করে এবং একটি ইমেল খুঁজে পায় যেখানে তাকে উন্নত বেতন সহ সেক্রেটারি হিসেবে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে, তবে অফারটি কেবল মধ্যরাত পর্যন্ত বৈধ। সে আতঙ্কিত হয় এবং একটি সুযোগের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। মধ্যরাতের পর সময় বিপরীত হয় এবং বিজিন মিস জিনের একই ডাকে জেগে ওঠে। তার সাথে সকালের নাস্তা করার জন্য এটি খুলে যায়। সে হতবাক হয়ে যায় এবং ভাবে যে ঈশ্বর কি আমার প্রার্থনা শুনেছেন? তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। বাইজিং তার বসের জন্য প্রাতরাশ তৈরি করে এবং তার ছবি খোঁজা দেয়। চাকরি ছেড়ে দেওয়ার শপথ করে। সে তার বসের গাড়ি পরিষ্কার করে এবং মিস্টার জিন তাকে এত তাড়াতাড়ি করতে দেখে অবাক হয়। দুজনেই অফিসে যায়। এখন বাইজিং ইতিমধ্যেই কাফলিং খুঁজতে শুরু করেছে, যার কারণে মিস্টার জিন নার্ভাস হয়ে পড়েন। সে এটি খুঁজে পায় এবং মিস জিনের শার্টে পিন দেয়। পরের দৃশ্যে বিজিং তার পদত্যাগপত্র লিখছেন। তারপর সে মিস জিনের জন্য দুপুরের খাবার নেয়। তিনি বলেন, আপনি 5 মিনিট দেরি করেছেন। বাইজিং উত্তর দেয়, হ্যাঁ আমি জানি। তারপর সে তাকে জানায় যে আমি আগামীকালের বৈঠকের জন্য নথি প্রস্তুত করেছি। মিস জিন বললেন, ঠিক আছে। এরপর বাইজিং তাকে তার পদত্যাগপত্র দেন। মিস জিন বলেছেন, আপনি এটা করতে পারবেন না। যাই হোক, আপনার বিচ্ছেদের পর খুব বেশি সময় পেরিয়ে যায়নি। এটি করে আপনার খ্যাতি নষ্ট করবেন না। তিনি তাকে বলেন যে আমি এই চিঠি অনুমোদন, আমি এটা করছি না। তিনি চলে যেতে শুরু করেন, কিন্তু বাইজিং তাকে অনুসরণ করে এবং বলে যে আপনাকে এটি অনুমোদন করতে হবে। মিস জিন চিঠিটি নিয়ে ছিঁড়ে ফেলে এবং বলেন, আপনি আমার অনুমতি ছাড়া যেতে পারবেন না। ঠিক তখনই লিফট খুলে দুজনেই ভিতরে চলে যায়। লিফটে মিস জিন বলেছেন যে আপনি অবসর না নেওয়া পর্যন্ত এখানে কাজ করবেন, শুধু আমার জন্য। হঠাৎ করে লিফটের আলো জ্বলতে শুরু করে এবং লিফটটি নষ্ট হয়ে নিচে পড়ে যায়। যখন বাইজিংয়ের জ্ঞান ফিরে আসে, তখন বাইজিং একটি হাসপাতালে। তার পাশে বসা একজন ব্যক্তি বলেছেন, আপনার একটি নতুন কাজ আছে। আপনাকে সারা জীবন এখানে বসে থাকতে হবে এবং মিস জিনের জন্য সংবাদপত্র পড়তে হবে। এটা আপনার চুক্তি। বাইজিং দেখতে পায় পাশের বিছানায় মিস জিন তার নাম ধরে ডাকছে। সে পুরো হতভম্ব হয়ে যায় এবং ভাবে, কেন আমার সাথে এমন হলো? পরে সময় আবার বিপরীত হয়।
বাইজিং জেগে ওঠে এবং বুঝতে পারে যে ঈশ্বর তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। সে মনে করে এখন বস আমাকে বরখাস্ত করতে পারবে না। সে একটা পরিকল্পনা করে অফিসের নাস্তা নিয়ে আসে। তার এক সহকর্মী তাকে ডাকে, এই নিন, তোমার যে কানের দুল পড়ে গিয়েছিল। বাইজিং পড়েন। ঠিক তখনই মিস্টার জিন আসেন। সে তাকে সকালের নাস্তা দেয়, কিন্তু সে বলে, আমার খিদে নেই, তুমি খাও। পরের দৃশ্যে বাইজিং তিনি জিজ্ঞাসা করেন, আপনি কি তারকা চিহ্নে বিশ্বাস করেন? তারপর সে বলে, আমি আজ আমাদের তারা পরীক্ষা করেছি। আমাদের একসঙ্গে থাকাটা ভালো লক্ষণ নয়। আমাদের সম্পর্কের কারণে আপনাকে ভারী মূল্য দিতে হবে। এজন্য আমি কোম্পানি থেকে পদত্যাগ করতে চাই। মিস জিন বলেন, এটা তেমন নয়। আপনার আইডি কার্ডে আপনার জন্ম তারিখ ভুল। আমি আমাদের তারা পরীক্ষা করেছি। আমরা একসাথে থাকতে ভাগ্যবান। বাইজিং বলেন, হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। মিস জিন বলেছেন, আমি শুনেছি আপনি ব্রেকআপ করেছেন। বাইজিং শেষ করার আগেই স্যার বললেন, আমরা পৌঁছে গেছি। সে তার কথা শুনে কিন্তু মনোযোগ দেয় না এবং চলে যায়। পরের দৃশ্যে বাইজিং তার সহকর্মীর সাথে দুপুরের খাবার খাচ্ছেন। সে তার বসের ফোন পায়। তিনি বলেছেন, আপনি এখনও নথি ইমেল করেননি। বাইজিং দ্রুত ইমেল পাঠায়। মিস জিন বলেছেন যে তিনি খুব দ্রুত। তিনি তাকে আবার কল করার চেষ্টা করেন, কিন্তু বাইজিং উত্তর দেয় না। তারপর মিস জিন তার পোস্টটি দেখেন, যাতে একটি ছেলের হাত দেখা যায়। সে মনে করে বাইজিং অন্য কাউকে ভালোবাসে। সে রেগে যায়। এখন আমরা একটি ছেলেকে দেখতে পাই যে মিস জিনকে অনুসরণ করছে। পরের দৃশ্যে বাইজিংয়ের সহকর্মী তাকে বাড়িতে ফেলে দেয়। সে তার বসের ফোন পায়। সে বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বাইজিং বলেছেন, আমিও সিরিয়াস কিছু আলোচনা করতে চাই। তার ভয়েস ভাঙা শুরু করে, তাই সে ভিতরে যায়। পরবর্তী যখন বাইজিং জেগে ওঠে, দিনটি আবার উল্টে যায়। সে ভাবছে, এখন আমার কি করা উচিত। সে অফিসে বসে আছে। হঠাৎ তার মায়ের ফোন আসে। তার মা জিজ্ঞেস করে, এত বড় হয়েছিস, কবে বিয়ে করবেন বলুন তো? বাইজিং বলছে, আমি অফিসে আছি, এই বিষয়ে এখনই কথা বলা যাবে না। হঠাৎ মিস জিন বাইজিংয়ের সামনে উপস্থিত হন, যা তাকে হতবাক করে। এটা দেখে তার মা খুশি হয়ে যায়। মিস জিন বাইজিংকে অফিসের সময় ভিডিও কল না করতে বলেন। তারপর সে তার মাকে ডাকে এবং সে চলে যায়। এখন তার মা বলে যে আপনি আপনার বসের সাথে সম্পর্কে আছেন। বাইজিং বলে, সেরকম কিছু নেই, কিন্তু তার মা বিশ্বাস করেন না। বাইজিং তার ল্যাপটপ বন্ধ করে দেয়। পরের দৃশ্যে বাইজিং তার বসের কাছে আসে। মিস জিন বলেন, দেখুন আপনার মা কতটা সন্তুষ্ট যে আপনার মতো একজন সাধারণ মেয়ে এত সুদর্শন বস পেয়েছে। এখন বাইজিং মিস জিনের ওপর খুব রাগান্বিত, কিন্তু সে তার কথা শুনে চলে যায়। পরের দৃশ্যে একজন সহকর্মী বাইজিংয়ে আসে এবং বলে যে আমরা আজ একসাথে ডিনার করব। সে রেগে যায়। মিস জিন এটা শুনে তিনি বাইজিংকে কোথাও যাওয়ার আগে কোম্পানির নথিপত্র দ্রুত পরীক্ষা করতে বলেন। তিনি বসে বসে তাদের দেখছেন এবং লক্ষ্য করেছেন যে ছেলেটির হাত বাইজিং স্পর্শ করছে। তারপর সে বলে, আজ তুমি আমার সাথে ওভারটাইম করবে। বাইজিং বলে, ঠিক আছে। পরের দৃশ্যে তিনি মিটিংয়ে আছেন। মিস জিনের বন্ধু তাকে প্রস্তাব দিতে চলেছে, কিন্তু করেনি। এখন মিস জিন বাইজিং এসে বললেন, এভাবেই আপনি আমার সাথে ডিনার করার সুযোগ পেলেন। পরের দৃশ্যে তিনি ডিনার করছেন এবং মদ্যপান করছেন। অন্যদিকে বাইজিং যে কোম্পানিকে চাকরির প্রস্তাব দিয়েছিল, তার বস বাইজিংয়ের সহকর্মীকে জিজ্ঞেস করে, আগামীকাল প্রজেক্টের ডেডলাইন, তুমি কিছু করেছো? কিন্তু সে কিছু বলে না। বাইজিং তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করার চেষ্টা করে, কিন্তু সে তা করে না। তিনি বলেছেন, আপনি সেরা কর্মচারী, তোমার মতো কাজ আর কেউ করতে পারবে না। তারপরে তিনি তাকে চুম্বন করেন, যা বাইজিংকে হতবাক করে। সে মনে করে সে খুব সুন্দর দেখাচ্ছে। যখন তিনি শান্ত হন, তখন তাকে আরও সুদর্শন দেখায়। সে তার ছবি তোলা শুরু করে। তারপর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন যখন বাইজিং জেগে ওঠে, সময় আবার উল্টে যায়। এখন বেইজিং খুবই বিরক্ত এবং ভাবছে কিভাবে আমি তাকে পদত্যাগ করতে পারি। তার সেই রাতের কথা মনে আছে যখন মিস জিন বলেছিলেন, আপনি সেরা কর্মচারী। এখন সে ভাবছে, আমি কিভাবে তোমাকে দেখাবো যে আমি একজন খারাপ কর্মচারী। পরের দৃশ্যে বাইজিং মিস জিনের জন্য কফি নিয়ে আসে। তিনি এটি পান করার সাথে সাথে বাইজিংয়ের ওপর রেগে যান। এই কফি কত তেতো। বাইজিং হাসতে শুরু করে। মিস জিন জিজ্ঞেস করে, হাসছো কেন? বাইজিং তার কল্পনা থেকে বেরিয়ে আসে এবং বুঝতে পারে যে সে এই সব কল্পনা করছিল। এখন মিস জিন কফি পান করেন এবং বলেন, এটি খুব ভাল।
ভাইজিং হতভম্ব হয়ে যায়। মিস জিন বলেছেন, আজ আমি রিপোর্ট পেয়েছি যেখানে আমাকে এই ধরনের কফি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি একটু তেতো হলেও স্বাস্থ্যের জন্য ভালো। ভাইজিং অবাক হয়ে তার কথা শোনে। পরের দৃশ্যে তিনি মিটিংয়ে যাচ্ছেন। মিস জিন বলেছেন, আমি একটি পরিমাপ নেব। আমরা পৌঁছানোর সময় আমাকে জাগিয়ে তুলুন। সময় মতো পৌঁছাতে হবে। ভাইজিং বলে, ঠিক আছে বস। এখন ভাইজিং তার সিদ্ধান্ত নেয় এবং একটি দীর্ঘ পথ বেছে নেয়। কিছুক্ষণ পর মিস জিন উঠে বললেন, আমরা এখনও পৌঁছাইনি। এটা কিভাবে সম্ভব? ভাইজিং বলেছেন, বস আমি দুঃখিত, আমি আমার পথ হারিয়েছি। ঠিক তখনই রেডিওতে ঘোষণা আসে যে রুট ব্লক আছে। একথা শুনে মিস জিন খুশি হন এবং বলেন, ভাইজিং তুমি এটা আগে থেকেই জানতে। বাইজিং হেসে বলে, হ্যাঁ, কিন্তু সে তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত। এখন তিনি সভাস্থলে পৌঁছে ক্ষমা চান। পরের দৃশ্যে বাইজিং সেরা কর্মচারীর পুরস্কার পায়। মিং জিন হাততালি দিয়ে বললেন, আজকে কেনার কারণে আমাদের কোম্পানির লোকসান হয়নি। কেনাকাটা দীর্ঘ পথ ধরেছিল, যার কারণে আমরা দেরি করেছিলাম, কিন্তু আমরা সেই কোম্পানির প্রতারণার কথা জানতে পারি। বাইজিং মনে করে, আমি যা করছি তা বিপরীতমুখী। আমার এখন কি করা উচিত? তারপর তার সহকর্মী তাকে রাতের খাবারের প্রস্তাব দেয়, কিন্তু মিং জিন এসে বলে, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আজ তুমি আমার সাথে ডিনার করবে। এখন তাদের উভয় বেরিয়ে আসে। বাইজিং বলেছেন, আমরা আজ খুব ক্লান্ত, আমরা অন্য কোনো দিন ডিনার করব। মিস জিন বলেন, না, আমার বাড়িতে আসুন, আমরা সেখানে রাতের খাবার খাবো। এখন তিনি একটি সুপারমার্কেটে কেনাকাটা করছেন। বাইজিংয়ের ট্রলি এক মহিলার সাথে ধাক্কা লেগে বাইজিংয়ের ওপর ক্ষুব্ধ হন মহিলা। এখন মিস জিন এসে বললেন, আপনি বাইজিংয়ের ওপর রাগ করবেন কিভাবে? কিন্তু বাইজিং তার কাছে ক্ষমা চেয়েছে। ওই মহিলা চলে যায়। এখন মিস জিন বাইজিংকে তুলে নিয়ে তাকে ট্রলিতে তুলে বাজারে নিয়ে যান। পরের দৃশ্যে সে বাড়িতে আসে। বাইজিং খাবার নিয়ে আসে। সে তার রুম থেকে মিস্টার জিনকে ডাকতে যায়। হঠাৎ সে তার ভারসাম্য হারিয়ে মিস্টার জিনের বুকে চুমু খায়। তাদের প্রথম চুম্বন তাদের দুজনকেই নার্ভাস করে তোলে। মিস জিন বলেছেন, আপনার ভিতরে আসার আগে নক করা উচিত। বাইজিং বলেছেন, কিন্তু এখানে কোনো স্ট্রিং নেই। পরের দৃশ্যে তারা দুজনেই খাবার খাচ্ছেন এবং খুব নার্ভাস অনুভব করছেন। এখন বাইজিংয়ের খাবারে মিস জিনের দেহ দৃশ্যমান। সে মনে মনে ভাবে, আমি কি ভাবছি? মিস জিনও বেইজিং নিয়ে ভাবছেন। তিনি বলেন, আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। সে অফিসে যায়, কিন্তু বেইজিংয়ের কথা ভাবতে থাকে। তিনি বলেন, বাইজিং নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে, আমার যাওয়া উচিত। সে চলে যায় এবং কেউ তাকে অনুসরণ করে। অন্যদিকে মিস জিনের ফোন পায়। সে বলে, তোমাকে কিছু বলতে হবে, কিন্তু তার গলা ভেঙে যায়। পরের দিন সকালের সময় আবার উল্টে যায়। বাইজিং জেগে উঠে মনে করে, আমি অফিসে যাব না। যাই হোক, আমি পদত্যাগ করতে পারি না, তাই ঘরে বসে উপভোগ করাই ভালো। সে তার বসকে একটি ভয়েস বার্তা পাঠায় এবং বলে যে সে আজ ছুটি নিচ্ছে। সে মনে করে, আমি কেনাকাটার জন্য আমার টাকা খরচ করব, কাল আবার আসবেন। এখন মিস জিন কাজ করছেন, কিন্তু বাইজিংকে সব জায়গায় দেখছেন। সে তাকে মিস করে। তিনি মনে করেন, আগামীকালের বৈঠকের জন্য নথিপত্র প্রস্তুত করার জন্য আমার একটি বাইক দরকার ছিল, তাই আমি তার সাথে দেখা করার অজুহাত হিসাবে এটি ব্যবহার করি। পরের দৃশ্যে বাইজিং অনেক খাবারের অর্ডার দিয়েছেন এবং খাচ্ছেন। ডোরবেল রয়ে গেছে। মিস জিনকে বাইরে দেখে সে ভয় পেয়ে যায় এবং দরজা খোলার আগে সব খাবার লুকিয়ে রাখে। সে মিস জিনকে ভিতরে যেতে দেয়। সে তাকে তার ব্যাগ এবং কোট দেয়। তারপর তাকে তুলে বিছানায় শুইয়ে দেয়। সে বলে, আপনার বিশ্রাম করা উচিত। বাইজিংয়ের বয়ফ্রেন্ডের ছবি দেখে সে তাকে বলে যে সে তার সাথে ব্রেকআপ করেছে, তাহলে এখানে কেন, এবং আবর্জনার মধ্যে ফেলে দেয়। তিনি বলেন, ভাববেন না যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আমাকে কিছু নথি প্রস্তুত করতে হয়েছিল, তাই আমাকে আসতে হয়েছিল। ডোরবেল আবার বেজে ওঠে এবং বাইজিং বুঝতে পারে যে তার বাবল চা এসেছে। সে চলে যাওয়ার জন্য উঠে, কিন্তু মিস জিন বলেছেন, আমি এটা নিয়ে আসব। বাইজিং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। সে পার্সেল এনে জিজ্ঞেস করে, এটা কি? তুমি ভালো নেই। মিস জিন বলেছেন, আপনি এটি পান করতে পারবেন না এবং এটি ট্র্যাশে ফেলে দেন। সে তার জন্য দোল তৈরি করে এবং নিজের হাতে খায়। এখন বাইজিং তার পা দিয়ে তার খাবার লুকানোর চেষ্টা করে যাতে মিস জিন তা দেখতে না পায়। তারা একে অপরের দিকে তাকায়। বাইজিং তাকে সুদর্শন বলে। মিস জিন জিজ্ঞেস করলেন, কি বললেন? বাইজিং বিষয়টি পরিবর্তন করে। মিস জিন ওয়াশরুমে যান।
বাইজিং মিটিং মিস করেন। সে মনে করে আমি এটা হতে দেব না। সে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। মিস জিন বলেন, এই দরজা খুলছে না কেন? বাইজিং বলেছেন, চিন্তা করবেন না বস, জ্যাম হয়ে গেছে, আমি কিছু একটা করব। সে খেতে শুরু করে। ভিতরে মিস জিন খুব চিন্তিত হয়ে পড়েন এবং বাথরুম পরিষ্কার করেন। সে দরজা খোলার চেষ্টা করে এবং দরজা খুলে যায়। বাইজিং আবার অসুস্থ হওয়ার ভান করে। মিস জিন কোম্পানিকে কল করে বলে যে আমি দেরি করব, কিন্তু উত্তরে কোনো সমস্যা নেই স্যার। এখন সে বাইজিংকে বলে যে এটা ভালো। তারপর তাকে ওষুধ দেয়। বাইজিং অস্বীকার করে। ওষুধ পড়ে যায়। যখন সে এটা তুলে নেয় তখন সে মেঝেতে খাবার দেখে এবং বাইজিংকে জিজ্ঞেস করে এটা কি। পরের দৃশ্যে বাইজিং ভাবছে আমাকে এখানে ডেকেছে কেন? সে কি আমাকে বরখাস্ত করবে? সে একটু খুশি লাগছে। অফিস খালি এবং বাইজিনের সহকর্মী সবার আইডি কার্ড নিয়ে কিছু করছে। মিস্টার জিন ছেলেটিকে বলেন, আমি তোমাকে চাকরিচ্যুত করেছি, আপনি এখন যেতে পারেন। বাইজিং বলে, কেন তুমি তাকে আরেকটা সুযোগ দিতে পারো না? মিস জিন বলেন, ঠিক আছে, আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম। মিস জিন দেখেন ছেলেটি বাইজিংকে ডিনার করতে বলছে, কিন্তু সে অস্বীকার করে। যদি তিনি বলেন, আসুন এটি এখানে অর্ডার করি, বাইজিং বলে ঠিক আছে। মিস জিন বলেছেন অফিসে নতুন নিয়ম আছে, অফিসে যে কেউ রোম্যান্স করবে তাকে বহিষ্কার করা হবে। বাইজিং অফিস রোম্যান্সের কথা ভাবেন। সে একটি ধারণা পায় এবং তার সহকর্মীর সাথে ফ্লার্ট করা শুরু করে। মিস জিন ঈর্ষান্বিত হয়ে তাদের সাথে বসেন। সে বলে, আজ তো মরা দুজনেই আমার সাথে ডিনার করার সুযোগ পাবে। বাইজিং কিছু বলে না এবং তার সহকর্মীর সাথে ফ্লার্ট করতে থাকে। মিস জিন তাকে কিছু আনতে পাঠায়। বাইজিং বলে, তোমার অফিসে একটা নিয়ম আছে, ঠিক? অফিসে যে কেউ রোম্যান্স করবে তাকে বহিষ্কার করা হবে। মিস জিন বলেছেন, আমি এরকম কোনো নিয়ম জানি না, এখন আমাকে বাসায় নিয়ে যাও। তারা যাওয়ার সময় তারা মিস জিনের বন্ধুর সাথে দেখা করে, যে খুব মাতাল। তারা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটি বাইজিনকে মিস্টার জিনের জন্য ভুল করে এবং তাকে প্রস্তাব দেয়। মিস জিন বলেছেন, আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই, তুমি শুধু আমার সহকর্মী। কিন্তু মেয়েটা শোনে না। তার বাড়ির ভিতরে বাইজিং সে চলে যায়। তারা মিস জিনের বাড়িতে পৌঁছলে একজন মহিলা আসে। সে বাইজিংকে বলে, তোমার বস তোমার অনেক প্রশংসা করেছে। বাইজিং বুঝতে পারে যে এটি বসকে সাহায্য করার জন্য। সে মনে করে আমাকে এমন কিছু করতে হবে যা বস আমাকে অপছন্দ করবে এবং আমাকে বরখাস্ত করবে। সে বলে বিদায় এবং চলে যায়। পরের দিন সময় আবার উল্টে যায়। বাইজিং মনে করে আমাকে এমন কিছু করতে হবে যা বস আমাকে ঘৃণা করবে। সে অফিসে যায় এবং তার বসের বন্ধুকে বলে যে কোম্পানির সাথে আমরা একটি মিটিং করতে যাচ্ছি, সে সম্পর্কে আবার গবেষণা করতে। আমার বসের বন্ধু তাকে বলে যে আমি বাইজিংয়ের অনুরোধে কোম্পানির উপর আবার গবেষণা করেছি এবং জানতে পেরেছি যে এটি একটি প্রতারণা। মিস জিন বলেছেন এটা দারুণ। মেয়েটি মিস জিনকে একটি মুভি সম্পর্কে জিজ্ঞেস করে। বাইজিং পাতা। তার কথা ভেবে সে কাগজে মিস জিনের নাম লিখতে শুরু করে। সে বুঝতে পারে এবং ভাবছে, আমি কি মিস জিনকে পছন্দ করি? জিন সাহেব তার কাছে আসেন। সে ফাইল বন্ধ করে দেয়। জিন সাহেব বললেন, আপনি কি ফ্রি? পরের দৃশ্যে মিস জিন বেরিয়ে আসেন এবং বাইজিনকে খুব ভালোভাবে খুঁজে পান। পোশাক দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি এত সাজগোজ কেন? বাইজিং বলছে, আজ ভ্যালেন্টাইন্স ডে। তারা বসের বাড়িতে পৌঁছায়। বস গোসল করতে যায়। বাইজিং তার মায়ের সাথে অভদ্রভাবে কথা বলে এবং তাকে বিভিন্ন জিনিস আনতে বলে। সে তার পোশাক এবং গহনা দেখায় এবং বলে, বস আমাকে এটি উপহার দিয়েছেন। তিনি জিজ্ঞাসা করেন, আপনি দুজন কি সম্পর্কের মধ্যে আছেন? বাইজিং বলেন, হ্যাঁ, তার চেয়েও বেশি, কিন্তু অন্য কেউ সময় দিতে হয় বলে আমি তাকে সময় দিতে পারি না। সে তার মোবাইলে তার অন্য প্রেমিকের কথা বলছে। এমন ছবি দেখায় যার কারণে মহিলা হতবাক হয়ে যায়। রাতের খাবারে বাইজিং বলে, এই খাবারটা কি? আমি বাইরে থেকে অর্ডার করব। পরের দৃশ্যে বাইজিং বসের কাছে সাহায্যের জন্য যায় এবং বলে যে কাপড় এভাবে ধোয়া হয় না। সে বলেছে এর জন্য আমাকে চাকরিচ্যুত করা হবে। বাইজিং বলে, তুমি কি আমাকে বরখাস্ত করতে চাও? কারণ তুমি চাও না আমি তোমার ছেলের সাথে থাকি। মহিলা বলে, ছেলে? আমার একটাই মেয়ে। বাইজিং এটা শুনে হতবাক। এখন জিন সাহেব এসে বললেন, আমার মা নয়, আমার মা 2 বছর আগে মারা গেছেন। তিনি এখানে তত্ত্বাবধায়ক। বাইজিং মিস জিনের কাছে যায় এবং বলে, আমার আপনাকে কিছু বলার আছে। কিন্তু সে সাবানে পিছলে যায় এবং উভয়েই সমস্যায় পড়ে, যা তাকে নার্ভাস করে তোলে।
মিস জিন জিজ্ঞেস করেন, আপনি কি করতে যাচ্ছেন, কিন্তু বাইজিং তা জানায় না এবং পান করা শুরু করে। সে মাতাল হয়ে মিস্টার জিনকে দেখে, তারপর তাকে থাপ্পড় মারে। জিন সাহেব বলেন, আপনি কি করলেন? বাইজিন বলে, আপনি কি মনে করেন সবাই আপনাকে পছন্দ করে? এটা সত্য নয়। আমি আপনাকে অনেক দিন ধরে আমার পদত্যাগপত্র অনুমোদন করতে বলছি, কিন্তু তুমি তা করনি। আমি তোমার থেকে দূরে থাকতে চাই, কারণ আমি তোমাকে একদম পছন্দ করি না। তিনি তাকে একটি কাগজ দেন এবং তাকে স্বাক্ষর করতে বলেন, যার কারণে মিস জিন খুবই দুঃখিত হয়ে পড়েন। পরবর্তী দৃশ্যে মিস জিন বাইজিনকে চলে যেতে নিয়ে যান। লিফটে সে তাকে একটি ফাইল দেয় এবং বলে, আমরা আর কখনো দেখা করব না। লিফটের ত্রুটি। মিস জিন তিনি বাইজিংয়ের কণ্ঠস্বর শুনেন এবং তাকে বের করার জন্য লিফট খোলেন, কিন্তু নিজেই আটকা পড়েন। লিফট পড়ে যায় এবং বাইজিং কান্দতে থাকে। পরবর্তী দৃশ্যে মিস জিন হাসপাতালে আছেন এবং বাইজিং তাকে দেখছেন। সে বলে, তুমি আমার জন্য তোমার জীবনের ঝুঁকি নিয়েছ কেন? আপনি আমার পদত্যাগপত্র অনুমোদন করেছেন, কিন্তু আমি যদি এটি বাতিল করি, সময় আবার উল্টে যাবে। তিনি একটি বার্তা পান যে তার ফর্ম নির্বাচন করা হয়েছে। সে ভাবছে এটা কিভাবে হলো। সে একটি দৃশ্য দেখে যেখানে মিস জিন ফর্মটি অনুমোদন করে আপলোড করেছিলেন। বাইজিং অনেক কাঁদে। তারপর 21 তারিখ আসে। পরের দিন যখন বাইজিং এবং মিস জিন জেগে ওঠেন, তখন তারা ভাবলেন, আমার শরীরে ব্যথা কেন? সে ভাবছে কাল রাতের সবকিছু কি স্বপ্ন ছিল? বাইজিং তার বসের কাছ থেকে একই কথা বলে একটি কল পায়। সে ভাবছে এটা কিভাবে সম্ভব। তিনি তারিখটি পরীক্ষা করে দেখেন যে এটি এখনও 2 তারিখ। সময় আবার উল্টে গেছে। দৃশ্যে বাইজিং মিক জিনকে সুস্থ দেখে খুব খুশি হয়। সে কফি নিতে যায়। মিক জিন সবকিছু মনে করতে শুরু করেন, আগেও এরকম হয়েছে। বাইজিং তাকে লিফটে যেতে দেয় না, যা মিক জিনকে মনে করিয়ে দেয় যে গত রাতে লিফটে কিছু ঘটেছিল। তারা দুজনেই ভাবতে থাকে আসলে কি ঘটছে। এখন মিক জিন খাবার খাচ্ছেন, তার বন্ধু এসে বৈঠকের কথা বলে। মিক জিন আবার গবেষণা করতে বলেন। বন্ধু ফিরে এসে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছিলে, সেই কোম্পানিটা একটা প্রতারক। বাইজিং হতভম্ব হয়ে যায়। তারা জানল কিভাবে? ভাবতে ভাবতে সে চলে যায়। মিক জিন পেছনে হাসেন, আমি ইতিমধ্যে কিভাবে জানি? হয়তো আমার কিছু শক্তি আছে। পরের দৃশ্যে মিক জিন চলে যাচ্ছেন আর বাইজিং তাকে অনুসরণ করছে। মিক জিন বলেন, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমিও কি আমার সাথে সেখানে আসবে? অফিসে আমার জন্য অপেক্ষা করো। বাইজিং বলে, আমি ভয় পাচ্ছি যে আপনার কিছু হবে। সে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে। 2 সহকর্মী তাকে দেখে জিজ্ঞাসা করে, বাইজিংয়ের কি হয়েছে? মনে হচ্ছে বস তাকে বেশি সময় দিচ্ছেন। মিক জিন বাথরুমে দাঁড়িয়ে সব শুনেছেন। তার মনে পড়ে বাইজিং তাকে স্বীকৃতিপত্র দিয়েছিল। তিনি ভাবেন, বাইজিং সত্যিই পদত্যাগ করতে চায় কিনা। কেন? আমি তো একজন ভালো বস। তিনি বেরিয়ে এসে বাইজিংকে নথিগুলোর কপি করতে বলেন। নিজের ডেস্কে বসে তার ছবি দেখে হাসেন। পদত্যাগপত্রটা সামনে পড়ে আছে। বাইজিং আসলে মিক জিন বলেন, আপনি কি সত্যিই পদত্যাগ করতে চান? বাইজিং বলে, না, এটা অন্য কোনো সহকর্মীর কাছ থেকে এসেছে। বাড়িতে ফিরে মিক জিনের মনে পড়ে যে গতকাল বাইজিং তার সাথে কিছু করতে চেয়েছিল কিনা। তিনি নথির জন্য বাইজিংকে বাড়িতে ডাকেন। বাইজিং কাজ করছিল। হঠাৎ তার শার্টে কালি পড়ে যায়। সে ক্ষমা চাইতে থাকে। মিক জিন বলেন, কোনো সমস্যা নেই, আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে ফিরে এসে দেখেন বাইজিং তার খুব কাছে চলে এসেছে। দুজন খুব কাছাকাছি হয়ে যায়। চুম্বনের মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু মিক জিনের মনে পড়ে যায় যে বাইজিং তাকে চোর মেরেছিল। তিনি বলেন, তুমি যা মনে করছো তুমি তা নও। সময় উল্টে যায়। মিক জিন জেগে উঠে তারিখ দেখে হতবাক হয়। আবার মনে পড়ে বাইজিং তাকে থাপ্পড় মেরেছিল। তিনি ভাবেন, এবার দেখি আমি কি করি। অন্যদিকে বাইজিং ঘুমন্ত মিক জিনকে চুমু খাচ্ছিল। তিনি জেগে উঠে বলেন, অনেক দেরি হয়ে গেছে। বাইজিং বলে, দুঃখিত স্যার। মিক জিন হেসে বলেন, কোনো সমস্যা নেই, এখন নাস্তা করো। তিনি ভেবেছিলেন বাইজিং খাবে না, কিন্তু সে খেয়ে নেয়। তারপর মিক জিন একটা ফটো দেখেন যেটা বাইজিংয়ের খুশিতে নষ্ট হয়ে গিয়েছিল। রেগে বলেন, বাইজিং, তুমি আমাকে এত ঘৃণা করো যে ছবিটা নষ্ট করে দিয়েছো? বাইজিং বলে, দুঃখিত বস। মিক জিন বলেন, তাড়াতাড়ি চেঞ্জ করে অফিসে যাও। অফিসে মিক জিন বসে বাইজিংয়ের দিকে তাকিয়ে ভাবেন, সে তাকে ঘৃণা করে, পদত্যাগ করতে চায়, তবুও এত পরিশ্রম করছে। সে কি আমাকে প্রতারণা করার চেষ্টা করছে? তিনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, এই কাগজটা কি? আমাকে দেখাও। বাইজিং হেসে বলে, এটা একটা উপহার।
পরের দৃশ্যে মিকজিন বাইজিংকে অনুসরণ করেন। বাইজিং ধরে ফেলে বলে, আপনি আমাকে ফলো করছেন কেন? মিকজিন বলেন, না, আমি আমার কাজে যাচ্ছি। বাইজিং তাকে বাড়িতে নিয়ে যায় এবং ব্যবসার কথা বলে। মিকজিন তার খুব কাছে চলে আসেন। বাইজিং ভাবে তিনি তাকে চুমু খেতে যাচ্ছেন, কিন্তু মিকজিন বলেন, আমার গাড়ি থেকে বের হয়ে যাও, বলে তাকে সেখানে রেখে চলে যান। লিফটে আবার দেখা হয়। বাইজিং তাকে ভিতরে যেতে বাধা দেয়। বাইজিং বলে, ভেবেছিলাম পদত্যাগ করলে তোমার আপনা আপনি ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। মিকজিন বলেন, সেই রাতে তুমি আমার সাথে কত খারাপ কথা বলেছেন, মনে আছে? বাইজিং টপিক চেঞ্জ করে বলে, আমার কিছু মনে নেই। সময় আবার উল্টে যায়। বাইজিং মিকজিনের কল পায়। তিনি বলেন, তাড়াতাড়ি দরজা খোল, আমাদের সময় উল্টাপাল্টা নিয়ে কথা বলতে হবে। তারা তথ্য খুঁজতে শুরু করে। কাজ করতে করতে বাইজিং ঘুমিয়ে পড়ে। মিকজিন একটা নাটকে চুম্বনের দৃশ্য দেখে ভাবেন, হয়তো চুমু দিলে সময় বাঁচানো যাবে। তিনি বাইজিংকে জাগিয়ে বলেন, আমার কাছে সময় ঠিক করার একটা আইডিয়া আছে। তারপর তিনি বাইজিংকে চুমু খান। বাইজিং বলে, এটা তো আপনার আইডিয়া। মিকজিন বলেন, হ্যাঁ, কিন্তু দিনের বেলায় হয়তো কাজ করে না, রাতে চেষ্টা করতে হবে। তারা হাঁটছিল। বাইজিংয়ের পা মচকে যায়। মিকজিন বলেন, দাঁড়াও, ওষুধ নিয়ে আসছি। ওষুধ আনতে গিয়ে তিনি দুর্ঘটনায় পড়েন। বাইজিং ছুটে এসে তাকে চুমু খায়, কিন্তু মিকজিন আসলে অ্যাম্বুলেন্স ডাকতে চেয়েছিলেন। সময় আবার উল্টে যায়। মিকজিন বলেন, বাইজিং, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি আমাকে হাসপাতালেও নিয়ে যাওনি। বাইজিং ক্ষমা চেয়ে বলে, এটা আর হবে না। তারা বুঝতে পারে যে কেউ মিকজিনকে মারতে চায়। বাইজিং বলে, খনিকে খুঁজে বের করতে হবে। তারা অফিসের সবাইকে নজরে রাখে। পরে তারা এক ছেলের সাথে ডিনার করে। ছেলেটি স্বীকার করে তার বাবা প্রতিদ্বন্দ্বী কোম্পানির মালিক, কিন্তু সে নিজে কোনো ক্ষতি করতে চায় না। অবশেষে তারা বুঝতে পারে নিরাপত্তা প্রহরীই খুনি। লড়াইয়ের পর তাকে পুলিশে দেওয়া হয়। সময় এখনও পুরোপুরি বদলায়নি। তারা একসাথে সময় কাটায়, খায়, পান করে, আতশবাজি দেখে, কিন্তু পরদিনও সময় বদলায় না। বাইজিং বলে, আমি আর পারছি না। মিকজিন বলেন, হয়তো আমাদের এমন কিছু করতে হবে যা আগে কখনো করিনি। শেষ পর্যন্ত তারা নিজেদের অনুভূতি স্বীকার করে। মিকজিন বলেন, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। বাইজিংও বলে, আমিও তোমাকে পছন্দ করি। দুজনে চুমু খায়। যেদিন তারা সত্যি করে ভালোবাসার কথা স্বীকার করে, সেদিন সময় অবশেষে বদলে যায়।